বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। ২১-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বইমেলার উদ্বোধনে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক, মন্তব্য রিজভীর। প্রকৃত দোষীদের বিচার দাবি। এবং মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী এবং কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাত উপলক্ষে ভোর ৬টা থেকে টঙ্গী কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে। দর্শক, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আরো খবর জানতে টঙ্গীর তুরাগ তীর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল কেমন দেখছেন আমাদের জানাবেন। আবির, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আখেরি মোনাজাত হবে ঠিক ৯টায়, এমনটি কিন্তু জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। এর পরপরই কিন্তু হচ্ছে আপনার ৩ দিন ধরে যে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, অর্থাৎ এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে কিন্তু আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা কিন্তু হচ্ছে অর্থাৎ আখেরি মোনাজাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় এই ইজতেমা অভিমুখী তাদের যাত্রা। অর্থাৎ হচ্ছে রাজধানীর আশপাশের যে জায়গাগুলো রয়েছে, যেমন নরসিংদী, আপনার গাজীপুর, আবার পাশে আছে সাভার এবং হচ্ছে টাঙ্গাইল, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আজকে সকালবেলা তারা ইজতেমার অভিমুখী যাত্রা করেছেন। অর্থাৎ হচ্ছে তাদের একটি উদ্দেশ্য হচ্ছে আখেরি মোনাজাত অংশ নেওয়া। অর্থাৎ হচ্ছে ফজরের নামাজের পর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হচ্ছে আপনার হেদায়েতি বয়ান করেন, যারা হচ্ছে ১ চিল্লা এবং ৩ চিল্লায় বেরোবেন তাদের নিয়ম কানুন সম্পর্কে জানিয়ে দেওয়া হয় এবং এটি এসে বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এবং এর পরপরই কিন্তু এখন যেটি চলছে সেটি হচ্ছে নসিহতমূলক বয়ান চলছে, সেটি আপনার করেছেন আপনার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং পাশাপাশি আপনার আরেকটি যে এটা বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের যিনি হচ্ছে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। এর পরপরই কিন্তু হচ্ছে নসিহতমূলক বয়ানের পরপরই কিন্তু আপনার হচ্ছে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখেরি মোনাজাতটা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এবং আরেকটা বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এবারে বিশ্ব ইজতেমার যে আপনার প্রথম পর্বের প্রথম ধাপটি হচ্ছে আপনার শেষ হবে এবং সেটি শেষ হওয়ার পরপরই কিন্তু পরদিন অর্থাৎ আগামীকালকে দ্বিতীয় ধাপটি শুরু হবে এবং সেই দ্বিতীয় ধাপটিও কিন্তু হচ্ছে আপনার সূরা নেজামের অধীনেই হবে। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ পরেই মোনাজাত হবে এবং সেই মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করবেন এবং মানুষ তাদের বিভিন্ন আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য লাভের আশায় এবং আল্লাহ পাক যেন তাদের হেদায়েত করেন সেই বিষয়ে কিন্তু দোয়া করবেন। অর্থাৎ হচ্ছে এর পরবর্তী সংবাদে আমরা মোনাজাতের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আরিফ খান আবিরের সঙ্গে। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য শীর্ষক এই বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের এক মেলবন্ধন তৈরি করেছে। মাজহারুল আমিন শুভর রিপোর্ট। 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল এদেশের আপামর ছাত্র জনতা। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস কেবলই বাঙালির। মহান ভাষা দিবসকে সামনে রেখে মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি 7 জন লেখক, কবি ও গবেষকের হাতে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের। জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে ঐক্যের বন্ধন, এমন কথা স্মরণ করিয়ে আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়ার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের 21-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে 21-এর চেতনা ধারণ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। 21 আমাদের পথ দেখায়। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। পরে অমর একুশে বইমেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। অমর একুশে বইমেলা শুরু হলেও শতভাগ প্রস্তুত নয় অধিকাংশ স্টল। বিক্ষিপ্ত অবকাঠামো, নোংরা পরিবেশ এবং ধুলাবালিতে নাজেহাল ক্রেতা দর্শনার্থীরা। এরপরও আশাবাদী বিক্রেতা এবং প্রকাশকরা। তবে রুচিশীল পাঠকরা চান কর্তৃপক্ষ দ্রুত বইমেলার পরিবেশ ফিরিয়ে আনবে। বাতেন বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রহিম। 71 এরপর 54 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে আবহমান বাংলায় থিতু হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। সেই সংস্কৃতির অন্যতম ধারক ভাষার মাস ফেব্রুয়ারি। মাস জুড়ে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় দেখা মেলে ভাষাপ্রেমীদের। শুরুর দিনটি ছুটির দিন হওয়ায় সন্ধ্যা নামার আগেই বইমেলায় পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মেলার পরিবেশ দেখে হতাশ সবাই। দ্রুত ধুলাবালি এবং স্টলের আশপাশের এলাকা পরিষ্কারের দাবি ক্রেতা দর্শনার্থীদের। আমরা ভেবেছিলাম যে এই 1 তারিখ মেলা শুরু হয়েছে মানে সব অর্থেই মেলার গ্রাউন্ডটা প্রস্তুত, কিন্তু সেই প্রস্তুত অবস্থা আমরা পাইনি। আগামীকাল থেকেই এটার আরো পরিচ্ছন্ন দিক, পরিবেশের দিক থেকে লক্ষণীয় বিষয় ওখানে নামাজের জায়গা সুন্দর হয়েছে, টয়লেট সব ঠিক আছে, কিন্তু পেশাবের জায়গা সে পশ্চিম দিক করছে। এবছর মেলার পরিসর বৃদ্ধি পাওয়ায় পাঠক ও ক্রেতা সমাগম বেশি হবে বলেও মনে করেন স্টল মালিকরা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আসলে প্রথম দিনেই এত মানুষ আসবে, এত ভিড় হবে, সেটা আনএক্সপেক্টেডই ছিল। পাঠকদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন বইমেলায় আসে অবশ্যই একবার, শুধু বই দেখার জন্য না বা ছবি তোলার জন্য না, যেন বই কেনার জন্য আসে। গতবার থেকে এবার আগের থেকে অনেক ভালো। এটা হয়তো বন্ধের দিন যার কারণে ভালো। মেলার শুরুর দিনই অন্যান্য বইয়ের পাশাপাশি তরুণ প্রজন্মকে দেখা গেছে হুমায়ুন আহমেদের বই খুঁজতে। না, বই কিনিনি, কিন্তু বই কেনার ইচ্ছা আছে। আমার হুমায়ুন আহমেদের যে বইটা আছে না, দেয়াল, ওইটা কেনার খুব ইচ্ছা আছে। ওইটা আমার সংরক্ষণে নেই। তড়িঘড়ি করে শুরু হওয়ায় এখনো অধিকাংশ স্টলের শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল নয়াপল্টনে ভাসানী ভবনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপরাধের পুনরাবৃত্তি যদি এই সরকারের আমলেও হয় তাহলে জনগণ আতঙ্কে থাকবে। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি, হেলাল এবং ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। কেউ প্রকাশ্যে করছে ধূমপান, কেউ বা বেদিতে জুতা নিয়েই বসে দিচ্ছে আড্ডা। শুধু তাই নয়, মূল শহীদ মিনারের আঙিনায় বসেছে প্রায় ১৩টি ফুচকার দোকান। ফুচকা দোকানই নয়, আছে শহীদ মিনারের ভেতরে সিগারেট এবং পান বেচার অস্থায়ী চুকি। এই চিত্র নারায়ণগঞ্জ শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। শহীদ মিনারের মূল ফটকে প্রবেশ করতেই দুপাশে দেখা যায় সারিবদ্ধ ১৩ থেকে ১৫টি ফুচকার দোকান। মূল বেদিতে জুতা পায়েই বসে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মিনারের ভেতরেই রয়েছে অস্থায়ী দুটি পান সিগারেটের দোকানও। প্রকাশ্যে বেদির পেছনে ও সামনে চলছে ধূমপান। দোকানিরা বলছেন, এক যুগেরও বেশি সময় ধরে কোনো বাধা ছাড়াই দোকান চালিয়ে আসছেন তারা। এই জায়গা থেকে আমাদেরকে উঠাই দেয়, তাহলে আমাদের কষ্ট হবে আর কি, পরিবার নিয়ে চলতে আর কি। সাদাবাদে সিয়ার নিয়ন্ত্রক টাকা চায় না, চায় না, পুলিশও টাকা চায় না। 15 বছর আগে নিয়েছিল, যে দৌড়াদৌড়ি হলো, এই সময় একটা নিয়েছিল। শহীদ মিনারে ঘুরতে আসা শিক্ষার্থী ও পেশাজীবী মানুষরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বেহাল দশা নারায়ণগঞ্জ শহীদ মিনারের। এখানকার যে পরিবেশটা দেখছেন, এটা আসলে মানানসই না। যেখানে শহীদ মিনার, সেখানে উপরে ওই যে জুতা নিয়ে উঠা বৈশা গল্প করে, তো এটা তো শহীদ মিনার কি? শহীদ মিনার তো শ্রদ্ধার জায়গা, এখানে শ্রদ্ধা জানাইব। আশেপাশে খুবই বেশি হয়ে গেছে দোকান, ভালো মতো হাঁটাও যায় না, কথাও বলা যায় না, মাঝে মাঝে আবার পরিবেশ অনেক নোংরাও করে। এটা শত হলো শহীদ মিনার আছে, এখানে মানুষের এখানে অভিব্যক্তি আছে, 24 ঘন্টায় এরকম সিচুয়েশনই থাকে। আশা করি এখানে কর্তৃপক্ষ একটা দিবে, সদয় দৃষ্টি দিবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শহীদ মিনারের সাথে আমাদের সবার ইমোশন জড়িত। আমরা এর পবিত্রতা আমাদের ভিতর থেকেও আসতে হবে। শহীদ মিনারের মধ্যে যদি অবৈধভাবে দোকান গড়ে থাকে, আমরা সেগুলো আইনানুগভাবে সেগুলো ব্যবস্থা গ্রহণ করব। দোকানগুলো উচ্ছেদের পাশাপাশি শহীদ মিনারের মতো মর্যাদাপূর্ণ স্থানে এভাবে দোকান বসিয়ে অবৈধ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের মদদে হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেলদি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন রাজ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার সহ অন্যান্যরা। নরসিংদী জেলা জুড়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত মিলন মেলায় জেলার 508টি সংগঠনের 8,500 সদস্য অংশগ্রহণ করেন। বিজয় 2 নামে এই মিলন মেলার আয়োজন করেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলন মেলার প্রথম পর্বের উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ANM মেশকাত উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান এবং ফোরামের উপদেষ্টা আব্দুল কাদের মোল্লা, উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা সহ অনেকে। কেবল স্বেচ্ছাসেবীরা আনাচে কানাচে দেশে বিভিন্ন প্রান্তে কাজ করে যাবে, একটি দিন অন্তত তাদের জন্য বরাদ্দ থাকা উচিত, যেখানে এসে তারা একটু আনন্দ করবে। প্রোগ্রামগুলো সেগুলো যাতে আরো হয়, যাতে আমরা সবাই আবার একত্রিত হতে পারি। এই সংগঠিত প্ল্যাটফর্মটির
একটি মেসেজ আমরা পৌঁছাইতে চাই, যুব সমাজকে আমরা ভালো কাজে ব্যস্ত রাখতে চাই আর নিজেকে নিরাপদ মানুষ হিসেবে করতে চাই। সচেতনতা গ্রো করে আমরা নিরাপদ মানুষ হতে পারি, তাহলে একটা নিরাপদ দেশ গঠন করা সম্ভব। ময়মনসিংহের গফরগাঁওয়ের সামাজিক সংগঠন স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি ফর সোসাইটি সলভের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গফরগাঁও পৌর শহরে চাইল্ড কেয়ার একাডেমি মাঠে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আপেল মাহমুদের উপস্থিতিতে চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক নূরে আলম সিদ্দিকী, অধ্যক্ষ নাজমুল হক এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আইনাল ইসলাম উপস্থিত ছিলেন। সাভারের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ YMCA জাতীয় পরিষদ। পৌর এলাকার জলেশ্বর YMCA ইন্টারন্যাশনাল হাউসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স অফ YMCA এর জেনারেল সেক্রেটারি কার্লোস সানভি মার্জি। সভাপতিত্ব করেন মিস মার্শিয়া মিলি গোমেট। জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গলাকাটি পাবলিক স্কুল মাঠে আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মানিক সওদাগরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক এবং জামালপুর জেলা শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়া ছাত্র দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে এই আয়োজন করা হয়। পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া এক ধরনের ফ্যাসিস্ট আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। আয়োজিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। জমি সংক্রান্ত বিরোধে পাবনার বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে স্থানীয় মানিক ড্রাইভার এ হামলা এবং লুটপাট চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন। ভুক্তভোগী তৈয়ব আলীর অভিযোগ, স্থানীয় মানিক ড্রাইভার জমি নিজের দাবি করে এ হামলা চালায়। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে খোলাহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের দপ্তর সম্পাদক এবং সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নোমান সরকার লিখিত বক্তব্যে এই দাবি জানান। এ সময় তিনি বলেন, সদর উপজেলা বিএনপির কয়েকটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি একাধিকবার বিলুপ্ত করলেও অদৃশ্য কারণে খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। এ নিয়ে ইতিমধ্যে জেলা এবং থানা বিএনপির নেতৃবৃন্দের বরাবরই লিখিত অভিযোগ করা হয়েছে, অথচ আগামী 15 ফেব্রুয়ারি বিতর্কিত কমিটির মাধ্যমে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বগুড়ার শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল সহ আরও অনেকে। মানববন্ধন শেষে ফ্লাইওভার নির্মাণের দাবিতে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। কুমিল্লার 14 গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1 নং কাশীনগর ইউনিয়ন উত্তর এবং দক্ষিণের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক 14 গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবদল এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী বাবু, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ এন্টারপ্রাইজ ও মেডিসিনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল হোসেনের উদ্যোগে কুমিল্লা জেলার পল্লী শিশু চিকিৎসকদের নিয়ে মিলন মেলা এবং খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কিট ইউনিয়নের পিহর গ্রামে শনিবার দিনব্যাপী চলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার মোকামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহেব আলী। এবার আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গ। গাজায় অনুষ্ঠিত বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি 4 জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। এর বিপরীতে আজ ইসরায়েলি কারাগার থেকে 183 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া 3 ইসরায়েলিকে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 50 জন ফিলিস্তিনিকে বিদেশে চিকিৎসার জন্য মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে গত সপ্তাহে 2 ডজনের বেশি লোককে হত্যা করেছে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের কিন্তু আজ 3য় দিন। দর্শক, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ব্যারিকেড কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এবং এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত করে নিতে চাই আমাদের সহকর্মী মাইদুল ইসলামকে। দুঃখিত, তিতুমির কলেজের গণমাধ্যম কর্মী মাইদুল ইসলামকে। জনাব মাইদুল ইসলাম, আপনি আশা করি আমাদের শুনতে পাচ্ছেন? ছাত্ররা আজকে যে অনশনে আছেন, আজকে 3য় দিন, এই বিষয়ে আমাদের জানাবেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের সাথে আপনি বিষয়টি বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আজকে আসলে 3য় দিন নয়, আজকে 4র্থ দিনের মধ্যে কর্মসূচি চলছে। 29 তারিখ বিকেল 5টা থেকে অনশন শুরু হয় তিতুমির কলেজ শিক্ষার্থীদের। আর শুরুতে 5 জন অনশনে বসলেও এখন সর্বশেষ 15 জন শিক্ষার্থী অনশন করতেছে। আর সর্বশেষ তাদের যে কর্মসূচি, শুরুতে 7 দফা দাবিতে কর্মসূচি দিল শিক্ষার্থীরা। আর গতকাল 4টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম ছিল শিক্ষা মন্ত্রণালয়ের জন্য রাষ্ট্র তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দেয়, কিন্তু রাষ্ট্র তাদের সাথে কোনো যোগাযোগ না করার কারণে 7 দফার দাবি থেকে সরে এসে শিক্ষার্থীরা গতকালকে 1 দফা দাবিতে তাদের কর্মসূচি ঘোষণা করে। নতুন কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, যেটা আওতা আজকে 2 ফেব্রুয়ারি থেকে ঢাকা উত্তরের সকল যান চলাচল বন্ধ থাকবে, এমনকি এর আওতায় থাকবে রেল যোগাযোগও, যে মহাখালীতে অবরোধ করবে শিক্ষার্থীরা। তবে যেহেতু আজকে বিশ্ব ইজতেমা, এই কারণে সকাল 11টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই ব্যারিকেড কর্মসূচি স্থিতিশীল রাখবে। এরপরে 11টার পরে শিক্ষার্থীরা সিটির সব রাস্তা ব্লক করবে বলে আমাদেরকে জানিয়েছে। আপনাকে ধন্যবাদ জনাব মাইদুল ইসলাম। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত। এই উপলক্ষে শনিবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শাহবাগ থানা বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি হিসেবে মনোনীত করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
খেলাধুলার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সার্ফ এক্সেল নতুন উদ্যোগ নিয়েছে। দ্য ওয়েস্ট ইন ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। শারীরিক, মানসিক এবং সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি এই বিষয়গুলোকে মূল প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী মাসুমা নাবিলা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নুরুল মনোয়া সহ দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর অধ্যক্ষবৃন্দ ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররাও উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে শরীফ এস পাইপ পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শরীফুল ইসলাম শরীফ। প্রধান অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান মুন্নাফ উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত আজ। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। ২১-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বইমেলার উদ্বোধনে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক, মন্তব্য রিজভীর। প্রকৃত দোষীদের বিচার দাবি। এবং মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।